ম্যাডাম আজকে কিসের জন্য আজকে বেরিয়েছেন, মানুষের সঙ্গে কি কথা বলছেন? গতকাল আপনারা জানেন যে আমরা একটা রুট মার্চ করেছিলাম জয়েন্টলি উইথ এসপি সাহেব অ্যান্ড সিএপিএফ। সেখানে একটা অভিযোগ উঠে এসেছিল যে যে ওয়ার্ড নাম্বার 3-তে 2024-এর ইলেকশনে কোনো সমস্যা হয়েছিল, কয়েকজনকে ভোট দিতে দেয়নি, এটা একটা অভিযোগ উঠে এসেছিল। তো আমি তখন অ্যাসিওরেন্স দিয়েছিলাম যে ওয়ার্ড নাম্বার 3-তে আমি নিজে যাব। সেই অ্যাসিওরেন্সের জন্যই আজকে আমি এসেছি। আমরা 3টে এলাকা ওয়ার্ড নাম্বার 3-এ যেটা সেন্সিটিভ ছিল সেটা ঘুরেছি। আমরা রশিকপুর এরিয়াটা ঘুরলাম, মজিদতলা, চিলড্রেন্স পার্ক ওই এরিয়াটা ঘুরলাম। আমরা মেহেদিপুর দুর্গা মন্দিরের এরিয়াটা ঘুরলাম, অনেক পাঞ্জাবি পাড়াতে ঘুরলাম, অনেক মানুষের সাথে ইন্টারাক্ট করেছি। যেটা ভালো লাগলো যে কেউ অভিযোগ করেনি, কিন্তু ওরা যদি ফিউচারে অভিযোগ করতে চায় বা হয়তো এতজনকে দেখে ওপেনলি অভিযোগ করতে চাইছিল না, সেটার জন্য 1950 যে আমাদের কন্ট্রোল রুমের নাম্বার আছে, সেখানে ওনারা অ্যাননিমাস কমপ্লেন্ট করতে পারেন ফোন করে, এটাও ওদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। আশা করছি যে আমরা এবার একদম নির্ভয় ভোট করবো আর করাতে পারবো। এই মেসেজটা যেন লাউড অ্যান্ড ক্লিয়ার সবার কাছে পৌঁছে যায়, এইটাই আমাদের আশা রয়েছে, আমাদের উদ্দেশ্য রয়েছে। আর এই উদ্দেশ্যর জন্যই আমরা জায়গায় জায়গায় রুট মার্চেস করাচ্ছি। আর ইন দ্য ডেজ টু কাম আমরা আরও ফ্রিকোয়েন্সিটা বাড়াবো। ম্যাডাম 2021-এ 19, 20, 21, 22, 23, 24 এই ওয়ার্ডগুলো একটা বিশাল একটা রাজনীতি অশান্তি দেখা গেছিলো। এখনো কিন্তু বহু মানুষ ঘর ছাড়া রয়েছে, এখনো বহু মানুষের দোকানপাট বন্ধ রয়েছে 21-এর পর। সেই সব জায়গাগুলো আপনি কী চিন্তা ভাবনা করছেন? সেগুলো কি ওয়ার্ডের লিস্টে রয়েছে? তার মধ্যে নতুনগঞ্জে বা আলমগঞ্জে গতকালকেও রাজনীতি হিংসা একটা হয়েছে, কী বলবেন সেই সব জায়গা? যেগুলো আমাদের সেন্সিটিভিটি অ্যানালিসিসে বা ভালনারেবিলিটি ম্যাপিংয়ে যে এরিয়াগুলো উঠে আসছে, সেইগুলো এরিয়াতে আমরা কনফিডেন্স বিল্ডিং মেজার্স বাড়াচ্ছি। এই এরিয়াতেও যেমন আমরা জানি যে এটা সেন্সিটিভ ছিল, এই জন্যে আমি নিজে এসেছি। আমার সব রিটার্নিং অফিসার্সদেরকে, আমার ডিডিওসদেরকে, রিটার্নিং অফিসার্স, এআরওসদেরকে, এসডিওসদেরকে সবাইকে আমার ইনস্ট্রাকশন দেওয়া আছে যে সেন্সিটিভ বুথসে ওদের ওই ক্যাচমেন্ট এরিয়াগুলোতে যেন কনফিডেন্স বিল্ডিং মেজার্স বাড়িয়ে দেওয়া হয়। সেখানে অলরেডি পুলিশের সাথে আমাদের কথা হয়ে গেছে, সেখানে আমাদের সিএপিএফ ডেপ্লয়মেন্ট ভালোভাবেই চলছে, রুটমার্চ ভালোভাবেই চলছে। আগামী দিনে আরও আমরা বাড়িয়ে দেবো। গতকালের যে ঘটনা হয়েছিল রাত্রি 11:30টায়, সেটা নিয়ে আমার এইটুকু বলা, যেই আমরা জানতে পেরেছি পুলিশ আর সিএপিএফ ওখানে পৌঁছেছে এবং ইফেক্টিভ অ্যাকশন নিয়েছে। এখনও ওইখানে পুলিশ আর সিএপিএফের অফিসিয়ালসরা দেখারেখ করছে। এখন সিচুয়েশন আন্ডার কন্ট্রোল আছে, এটাই আমার বলা। বহু এমন ছেলের নামে থানায় অভিযোগ পড়ে রয়েছে, এখনো কিন্তু কেস ফাইল হয়ে রয়েছে। সেই সব ছেলেদের বিরুদ্ধে এখনো অভিযোগ নেওয়ার পরে কোনো রকম তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়নি। সেগুলো আপনাদের কী চিন্তা ভাবনা? সামনেই তো ভোট আসছে। যেইগুলো বাউন্ড ডাউন করার কথা, অলরেডি এসডিএমরা বাউন্ড ডাউনের যে প্রসেস আছে সেটা এক্সপেডাইট করে দিয়েছে। ফিগার্সটা রীতিমতন বাড়ছে। যেই আমাদের কাছে কেস আসছে, উইদাউট লুজিং এনি টাইম আমরা নোটিস জারি করে দিচ্ছি। একটা জিনিস বুঝতে হবে, বাউন্ড ডাউনের আগে আমাদেরকে 7 ডেজের নোটিস পিরিয়ড দিতে হয়। ওই নোটিস দিয়ে 7 ডেজের মধ্যে একদম দ্রুত গতিতে সব বাউন্ড ডাউন প্রসেসটা এসডিএমসরা করে দিচ্ছে। ম্যাডাম, এই প্রথম দেখলাম কোনো একজন মহিলা, একজন ডিও ম্যাডাম, এইভাবে আপনি বাজারে নেমেছেন, এত মানুষের মানুষের কাছে কীভাবে পৌঁছাতে পারবেন? এরকম যে আগে কাউকে দেখা যায়নি। এর আগে কি হয়েছে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি 5 দিন 19 তারিখে জয়েন করেছি। আমার কারেন্টলি একমাত্র এম হচ্ছে ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশনস। সেটা করানোর জন্য আমার যা দরকার হবে অ্যাজ জেলা শাসক আমি করব। হ্যাঁ, এই মুহূর্তে মেহেদি বাগানে রুট মার্চ উপস্থিত আছেন জেলা শাসক শ্বেতা আগরওয়াল, কৌশিক নাগ সহ একাধিক কর্মীরা, পুলিশ কর্মীরা উপস্থিত আছেন। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830
923967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, কাটিদার শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।